কাঁকড়া কাটছে। আমাদের এই শীতকালের দ্বিতীয় পিকনিক, এই পিকনিকটা অনেক লোকজন নিয়েই করা হয়, তাই দেখতে পাচ্ছ এখানে অনেকেই আছে। তার মধ্যে একজন ডিরেকশন দিচ্ছে। এবার এদিকে মাছ ছাড়ানো হচ্ছে, মাছ ছাড়ানো হতে হতে একটা সাটাঙ্গা মারগঙ্গা ঝিলিক ঝিলিক ডায়লগ দিল, দুজনে মিলে হাসাহাসি শুরু করে দিল। এখানে কলা গাছের সবুজ পাতা কেটে এনে তাতে পেঁয়াজ লঙ্কা রেখে দিয়ে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তাতে কাঁকড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করা হলো। অ্যাড করার পর মাছগুলোকে সুন্দর কালারফুল ভাবে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হলো। ওই একই মাছ ভাজা তেলে ডুমডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেওয়া হলো। আমরা কিন্তু সবাই নায়ক, তার মধ্যে একজন নায়ক এখানে শিলে বাটাবাটি করতে চলে এসেছে, বাটাবাটি করছে আদা রসুন। আজকে আমাদের শীতকালের দ্বিতীয় পিকনিকের মেনু থাকছে ঝাল ঝাল করে কাঁকড়া কষা আর মাছের ঝোল, আর থাকছে হাঁসের মাংস। তাই জন্য অনেক মশলার দরকার পড়েছিল, আরেকজনকে ডেকে নিয়েছি, সে তো নাচতে নাচতে মশলা বাড়ছে। তারপরে এখানে আমাদের সেটাভাঙা রান্নি, সেটাভাঙা ভাবে দেখতেই পাচ্ছ মশলা করছে। মশলা করার পরে এখানে মাছ দিয়ে দিল, মাছ দিয়ে সেটাভাঙা কিছুক্ষণ ঘটে তারপরে একটু জল দিয়ে দিল মাখা মাখা করে। তারপরে দেখতেই পাচ্ছ ফুটছে জলটা। এখানে আমাদের মাছটা ফুটছে, ফোটা হয়ে গেলে আমাদের সেটাভাঙা রান্নি নামিয়ে নেবে তরকারিটা। তারপরে এখানে আমরা সাইডে ম্যারিনেশন স্টার্ট করে দিয়েছি। আমাদের ম্যারিনেশন করছে মিস কালুয়া। মিস কালুয়া এখন হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলার গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো কচলে কচলে মাংসটাকে এমনভাবে ম্যারিনেট করছে যেন মাংসর ভিতরে পুরো মশলাপাতি সব ঢুকে যায়। এই কারণেই আমরা কালুয়াকে খুব ভালোবাসি, কালুয়া খুব কাজের ছেলে। কালুয়া যতক্ষণ ম্যারিনেশনটা শেষ করছে ওদিকে আমরা আরেকটা রান্না দেখি। রান্নাটা হচ্ছে কাঁকড়া রান্না। কাঁকড়া কষানো হয়েছে, কষানোর পর একটু জল দিল, জল দিয়ে সেই ফুটছে, ফোটা হয়ে গেলে একদম মাখো মাখো হয়ে গেলে তারপরে হবে কাঁকড়া কষা রান্না। বক্স বাজছে, এদিকে আমাদের রান্না একটু নেচে নিল। কাঁকড়া কষা অলমোস্ট ডান। এবার গরম মশলা, মিট মশলার গুঁড়ো দিয়ে এবার নামানো হবে। কাঁকড়া কষা নামানোর আগেই অলমোস্ট যা গন্ধ ছাড়ছে ভাই বলার মতো না। এখানে দেখতে পাচ্ছ একজন তো পুরো গন্ধে পুরো পাগল হয়ে গেছে, পাগল হয়ে কিন্তু একটু লেলার মতো নেচেও নিল সে। ফাইনালি কাঁকড়া কষাটা এখন নামানো হলো কড়ার থেকে। দেখতেই পাচ্ছ কাঁকড়া কষাটার যা কালার এসছে, মাই গড।